আজ রোজ শুক্রবার 2 মে 2025, কুরবানি ঈদের পরের মাস। আজ দীর্ঘদিন ধরেই কাজ কাম ঈদের পর থেকে একটু কম থাকে। এর ভিতরে আবার কারিগরের সমস্যা। কারিগর একটা তো আসেই না, আরেকটা আসছিল 1 সপ্তাহ করছে, কাজ নাই, আবার ছুটি দিয়ে দিছি। তাই গত সপ্তাহে কাজ করছে টুকটাক। এই মিলিয়ে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। 2 কেজি 3 কেজি চাল কিনে খাওয়াতে হইতেছে। এর ভিতরে বিকাশের থেকে 15,000 টাকা লোন নিলাম ঈদের পরে। বাইজিতের বিজয় বিশালের নানিরা ছিল 8,000 টাকা, সেটাও খাইলাম। হ্যাম্বে প্রায় টেট লাইসেন্স মিট লাইসেন্স বুং বাং কইরা ঈদের পরে এপ্রিল মাসে প্রায় আমার 27,000 টাকা গেছে। বাসা ভাড়া 10,500, বিপ্লবের ফেরত দিলাম, হালত নিয়েছিলাম 10,000, ট্রেড লাইসেন্স করেছি 6,000, হ্যাম্বে আরও পোলাপানের বই টই এটা সেটা নিয়ে প্রায় 28,000 টাকার মতো খরচ গেছে এপ্রিল মাসেই। ঈদের কাজ করছি, এর পরে দেনা পাওনা দিয়ে এখনও চলমান দেনা আছি আমি প্রায় 82,150 টাকা। কারিগরি বিল, দোকান ভাড়া, বিকাশ লোন, সমতি, আনুষঙ্গিক হ্যাম্বে মিলাইয়া টোটালে দেনা বর্তমানে আছি। আজকে 2 তারিখ মে মাসের 2025। বাজার সদায় মোটামুটি টুকটাক হ্যাম্বে চলতেছি, যা চলার মতো না। বউ 2টা জামা বানাইতে বলছে, সেটাও বানাইতে দিতে পারতেছি না। পোলাপানি স্কুল বেতন বাকি রয়েছে, এইটার বাকি। আবার এই চলমান মে মাসের দোকান ভাড়া বাসা ভাড়া বাদেই 82,150 টাকা দানা আছে। এর ভিতরে বিপ্লব এই মাসে দোকান দিবেই, সে তার শাশুড়ি বউর সাথে অদাবদ্ধত, দোকান দিবে, বিয়ে করবে, সে দোকান নিয়ে ব্যস্ত। দোকানের ব্যস্ততার কারণ টাকা 14,000 টাকা তার কাছে কোনো ব্যাপারই না। 14,000 টাকা দোকান ভাড়া সে ওই দোকানই লোবে। একদিনও তো দোকান খুঁজেই নেয়, দোকান যে দিবে দোকান তো খুঁজেই নাই। আমি একটা দোকান দেখাইছিলাম, এটাই আমারই ভুল হয়েছে এসব বলাতে। 14,000 টাকা দোকান ভাড়া দিয়ে কীভাবে দোকান চালাবে আমার বুঝে আসে না। তারপরেও দেখা যাক, তার যদি ক্ষমতার জোর থাকে করুক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি দোয়া করি, করতে পারলে ভালো, কিন্তু আমার দৃষ্টিতে এটা সম্ভবই না। এখন মে মাস, গাই কেনার আগে দোয়ানি কিনা রাখছে, যে দোকান না বা করে দোকানের এক কিনা রাখছে। আজকে এই মাসের এক বাধ্যতামূলক দোকানটা খালি করতে হইব, কারণ দোকান ভাড়া হয়ে গেছে। এখন দোকান লইতেই হবে। আমার বিপ্লবের প্রতি আমার কোনো ভরসাও নাই, আশাও নাই। তার জীবন সে গুছাইতে পারলে আলহামদুলিল্লাহ, কেননা আমার সংসারে সে 4 আনা পয়সা কোনো কিছু দেয় না। না আমার পোলা ফাইন আছে, আরও 3টা ওর ভাই আছে, 3টা বাইরে একটা চকলেটও কিনে দেয় না, মন খুশিতে 10টা টাকাও দেয় না, মন খুশিতে একটা সেন্টু গেঞ্জিও কিনে দেয় নাই আজও পর্যন্ত। খালি এই জীবনের এই প্রথম এই বাড়িতে ফ্যামিলির সবাইরে 500 টাকা করে দিচ্ছে। টাকা তো কোনো ব্যাপার না, একটা জিনিস কিনে দিলে ভালো, বাইরে দিচ্ছে কিনা ওর দেখাতে পারে। টাকা কি, টাকা তো কিছু না, পোলাবান তো এগুলা কিছু বুঝে না। যাই হোক, দিছে, ভালো মনে করছে দিছে। আর মা চিন্তা করছে কাপড় চোপড় দিতে টিয়া বেশি লাগবো, 500 টাকা করে দিয়ে আবার সালামি দেওয়া শেষ। আর ওটা কাপড় কেনার পরে তো পোলাবান ছোটো ভাই করে সালাম দেওয়া লাগে, সালামি দেওয়া লাগে, ছোটো ভাইয়েরা দেওয়া লাগে। আর যখন তো ভাই কী জিনিস, সম্পর্ক কী জিনিস, এইগুলা আন্তরিকতা আমার ফ্যামিলিতে আন্তরিক কিছু করে নাই। আর ভাত ভালো মন্দ খায়, কি খায় না খায় এটা কোনো মাথা ব্যথা নাই। পাইছি খাইছি, আছে না আজকে সবসময় ভালো আজকে মন্দ করে মাগো আব্বা কি আসে বিষয়ে, বাবার কাছে টাকা পয়সা নাই, এইভাবে ভালো মন্দ আজ পর্যন্ত এর মারা জিগায় নাই, আমারও জিগায় নাই। যা পাইছে তাই খাইয়া গেছে গা, না পাইলে না খাইয়া গেছে গা। এতে কিন্তু সংসার কয় না, জীবন কয় না। সমস্যা হয়েছে ঘরের পরিবেশ বুঝা যদি বুঝতে পারে, এইটাই হলো ঘরের ছেলে এবং ঘরের দায়িত্ব বোঝার মতো মানুষ। ঠিক আছে, তারা আল্লাহ হাদায়াত করুক। সে নারী পাল্লায় পড়ছে, চলনাময় নারীরা কী করে, মহাভারত উদ্বুদ্ধ করে আল্লাহ, সেটা দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ হাফেজ।